নানু শাশুড়ির মন রক্ষাতে আজকে আমি মাটির চুলায় রান্না করব আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, ঠিক আছে? তো এখানে আমি নাস্তা খেতে চলে এসেছি। এখানে শাশুড়ি রুটি বানিয়েছে, তার সাথে আলু ভাজি করেছে। শাশুড়ির হাতে আলু ভাজি কিন্তু বেশ মজা হয়, রুটি দিয়ে খেতে ভালোই লাগে। নাস্তা খাওয়া শেষ করেছি, এবার আমি কিচেনে চলে এসেছি। নাস্তা খাওয়ার আগে আমি মাছ ভাজিটা করে নিয়েছি আর ডালটাও আমি চুলায় রান্না করেছি। তো আমি ডালটা ঢেলে নিয়েছি, যেহেতু মাটির চুলায় রান্না করেছি ওই পাতিলটা তো ময়লা হয়ে গিয়েছে। আর এখানে শাশুড়ি কি যেন ধুইতেছে, তার সাথে এখানে ছোলা ধুয়ে নিয়েছি। এগুলো আজকে রান্না করব, বিকালবেলা নাস্তা স্বরূপ খাবো আর কি। এরপর এখানে অনেকগুলো কচুর লতি নিয়েছি, এগুলো ফ্রিজের, তো আরো কিছু লাগবে তার জন্য এখানে আরো কিছুটা লতি খুঁজে কেটে কুটে নিয়েছে। তো দুইটাই মিক্স করে রান্না করব আর কি। এখন আমি চলে যাচ্ছি মাটির চুলায়, ওখানে আমি কলা রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কলাগুলোকে ঘর থেকে ভালো করে কষিয়ে এবার রান্না করার জন্য মাটির চুলায় নিয়ে যাচ্ছি। এরপর আমি কলা রান্না শেষ করে আবারও সুন্দর একটা পাতিলে ঢেলে নিয়েছি আর এগুলোকে একটু জাল করে নিচ্ছি, যেহেতু এক পাতিল থেকে আরেক পাতিলে নিয়েছি, নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আবারও একটু জাল করে নিচ্ছি। এখন আমি কচুরলতি রান্না করব ইলিশ মাছের একদম মাথা দিয়ে, লেজ দিয়ে। তো যে চুলায় আমি পাতিলটা দিয়ে রান্না করেছি সেই পাতিলে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালো করে কষানো শেষ করে আবারও মাটির চুলায় নিয়ে যাব। তো অনেকগুলো লতি নিয়েছি, বাসার সবাই মোটামুটি লতি খেতে পছন্দ করে কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারে না, তার জন্য একটু বেশি করেই রান্না করতেছি। তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে, কান দিয়ে ভালো করে আমি এগুলাকে কষিয়ে আবারও মাটির চুলায় নিয়ে গিয়েছি। তো মাটির চুলায় ভালো করে রান্না শেষ করে আবার বাসায় নিয়ে এসেছি। কচুরলতি রান্না করা তো শেষ, এটা আমি আর একটা পাতিলে নিয়েছি। এবার আমি সেম পাতিলে আবারও ভালো করে মরিচ কষিয়ে নিচ্ছি। এখন আমি মুরগির চামড়া রান্না করব। বাসার সবাই মুরগির চামড়া আর মরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তো আমি মুরগির চামড়াটা ভালো করে কষিয়ে এখন আবার মাটির চুলায় নিয়ে যাচ্ছি। এখানে ফুফু মাছ কুটতেছে, এগুলো আবার রাহেন ভাইয়ের জন্য রান্না করব। এবার আমি মাটির চুলায় চলে এসেছি, যেহেতু অনেকক্ষণ বাসায় ছিলাম তার জন্য আগুনটা নিভে গিয়েছে। তো এখন আমি আবারও জ্বালাবো আগুন জ্বালানি দিয়ে। তো মুরগির চামড়াও আমার রান্না করা শেষ। এবার আমি রান্না করব শিং মাছ, এটা শুধু ভাইয়া খাবে, তার জন্য সবকিছু পরিমাণ মতো দিয়ে এখন এটা রান্না করে নিচ্ছি। শিং মাছটা আমি সিলিন্ডারে রান্না করতেছি, কারণ মাটির চুলায় আর বাসায় আস্তে আস্তে আমার অবস্থা খুবই খারাপ, কারণ এটা থেকে এটা অনেক বেশি দূরত্ব, একবার যাচ্ছি আর একবার আসতেছি, আমার তো একদম পায়ে ব্যথা হয়ে গিয়েছে। নানি শাশুড়ির কথা রাখতে গিয়ে এদিকে আমার অবস্থাই খারাপ। তো আর কি, আজকে এই পর্যন্তই। আমি রান্না করতে করতে আমার অবস্থা তো খারাপ, আর কি বলবো। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আমার পেজটি ফলো করো, ঠিক আছে? আল্লাহ হাফিজ।